আসসালামু আলাইকুম, জোবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জোবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিওয়ার্ড লিস্টিং নিয়ে দ্বিতীয় এপিসোড। এটা আমরা পেইড টুলসের মাধ্যমে দেখাবো কিভাবে আসলে কিওয়ার্ড লিস্টিং করতে হয়, যদিও এর পরবর্তীতে আরও একটা এপিসোড থাকবে এই কিওয়ার্ড লিস্টিং এর উপর। আজকে আমরা পেইড টুলস থেকে দেখাবো, যদিও আর আপনারা চাইলে এটাকে ফ্রি টুলস বা ফ্রিতেও চেষ্টা করতে পারেন। আসলে পেইড টুলস আমাদের সকল কাজকে একটু সহজ করে দেয়, আর আপনারা চাইলে এটা ম্যানুয়ালিও করতে পারেন, একটু খোঁজাখুঁজি করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা উবার সাজেস্ট থেকেও হয়তো বা ট্রাই করলে আপনি আপনাদের কম্পিটিটরকে অন্তত খুঁজে বের করতে পারবেন। আমরা আসলে মূলত আজকে দেখাবো যে কম্পিটিটরদের মাধ্যমে কিভাবে ভালো ভালো কিওয়ার্ডগুলো লিস্ট করা পসিবল। চলুন তাহলে কথা না বলে আমরা মূল টপিকে চলে যাই। তো আমরা এই পর্যায়ে এই স্টেপসে আসবো। এই স্টেপসে আসার পরে আমরা ক্লিক করব হচ্ছে যে কিওয়ার্ড এক্সপ্লোরারে চলে যাব। তো সেখান থেকে আমরা যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিব, যেমন কফি মেকার। এই কফি মেকার নিয়ে আমরা দেখবো এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে কিনা, তারপর সেখান থেকে আমরা সার্চ করব। তো সার্চ করার পরে আমাদের সামনে হয়তো অনেক ধরনের অনেকগুলা কিওয়ার্ড চলে আসবে। যদি আমরা সেখান থেকে আমি পরবর্তীতে দেখাবো, কিন্তু এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা এখান থেকে বাই ডোমেনে ক্লিক করবো। আমরা একটু রাইট ট্যাবে ওপেন করি। বাই ডোমেনে ক্লিক করার পরে আমরা এখান থেকে মূল যে জিনিসটা দেখতে চাচ্ছি যে বাই ডোমেনে ক্লিক করার পরে যে কফি মেকার নিয়ে কারা কারা কাজ করছে তাদের একটা লিস্ট দরকার। তো যদি তাদের একটা লিস্ট তৈরি করতে পারি, তাহলে আমরা আমাদের পিওর যে কম্পিটিটর বলেন কিংবা পিওর নিশে যারা কাজ করে তাদের একটা লিস্ট পেয়ে যাব। তো আমি যেহেতু কফি মেকার নিয়ে কাজ করার একটা সিদ্ধান্ত নিয়েছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে আমি চাইবো যে আমি যেহেতু কফি মেকার নিয়ে কাজ করবো, সুতরাং আমি চাইবো যে আমার একটু নিশ রিলেটেড একদম কফি মেকার নিয়ে এক্সাক্ট যারা কাজ করে তাদের একটু লিস্ট করার। কারণ কি, আমি এইদের যদি লিস্ট করতে পারি তাহলে কিন্তু আমি আসলে বুঝতে পারবো যে এরা কি নিয়ে কাজ করছে, কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, মান্থলি কিভাবে ভিজিটর বাড়ছে, কোন কিওয়ার্ডের টপে আছে, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটিভাবে সেখান থেকে আন্দাজ করতে পারবো। তো সেই জন্য আমরা এই বাই ডোমেনে ক্লিক করার পরে আমরা সেখান থেকে দেখবো যে এক্সাক্ট তারা কফি মেকার নিয়ে কে কে কাজ করে আমি তাদেরকে দেখবো। দেখেন এখানে মিস্টার কফি এটা একটা হতে পারে। তারপরে ধরেন আমরা একটু ধারণা করে নিলাম আর কি কে এখান থেকে এক্সাক্ট একদম নিশ নিয়ে কাজ করে, স্পেসিফিক নিশ নিয়ে কাজ করে, সেই বিষয়টা আমরা এখান থেকে একটু জানার চেষ্টা করব। তো এখানে কফি ব্রাস্ট এখানে দেখেন, তা আমার কাছে যে কটা মনে হয়েছে তো সেখান থেকে আমি আমার মতো আর কি ধারণা, আরও খুঁজলে আরও পাওয়া যাবে, কিন্তু আমি আসলে ধারণা মতো এখান থেকে দেখছি যে কে কে কাজ করে। দেখেন মিস্টার কফি এটা নিয়ে কাজ করছে, অনেকেই কাজ করছে, তার মানে এটা সম্ভবত এটা পিওর নিশ কফি মেকারের উপর, মানে নিশ সাইট, পিওর নিশ সাইট কফি মেকারের উপর আর কি। তো এখান থেকে হ্যাঁ এটা সম্ভবত পিওর, সম্ভবত না আসলে মোটামুটিভাবে কনফার্ম আর কি, এটা পিওর কফি মেকার সংক্রান্ত নিশ। সুতরাং এই সাইটটা আমার জন্য খুবই ব্লেজিং বলতে পারেন। আমি এই সাইটটাকে পরবর্তীতে অ্যানালাইসিস করব, পরবর্তীতে দেখবো যে এদের কি অবস্থা, আমি এরা কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করে, কি অবস্থায় আছে না আছে, এগুলো কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। পরবর্তীতে দেখেন আমরা এটা কিন্তু দেখি সম্ভবত এটা একটা ই কমার্স সাইট হতে পারে। হ্যাঁ এটা ই কমার্সের, সুতরাং এটাকে আমরা স্কিপ করে যাই। আমরা পরবর্তীতে দেখি এখানে কে আছে, কফি মেকার, গ্রাইন্ডার্স, এসপ্রেসো মেশিন, সম্ভবত এটাও কফি মেকার সংক্রান্ত হয়তো বা একটা সাইট। যাই হোক সম্ভবত কফি মেকার সংক্রান্ত একটা সাইট ধারণা করা যাচ্ছে আগে। আচ্ছা এখানে দেখেন 4 কাপ কফি মেকার, কোল্ড ব্যারো কফি মেকার, তারপরে ফ্রেঞ্চ প্রেস, তারপরে কিউইং, এই ধরনের অনেক ধরনের কফি মেকার সম্পর্কে আছে। আমরা এখন যে কাজটা করব, যেহেতু আমাদের এক্সটেনশন একটা এসইও কোয়াক এক্সটেনশনটা ইউজ করেছে, সুতরাং সেখান থেকে দেখতে পাচ্ছি যে প্রায় 138টা কিওয়ার্ড এখানে কিন্তু অলরেডি গুগলে ইন্ডেক্সে আছে। তার মানে 138টা কিওয়ার্ড, মানে মোটামুটিভাবে ছোট সাইট, একেবারে ছোট বলা যায় না, অন্ততপক্ষে ধারণা করা হচ্ছে 6 মাস 1 বছর বয়স আছে এই সাইটটার কমপক্ষে। তো এটা দিয়ে ধারণা করলাম। পরে মিস্টার কফি দেখি, মিস্টার কফি কিন্তু এর থেকে বড় সাইট, দেখো 1.35K, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। আমরা না দেখা গেলে আমি আবার একটু দেখাই দিই। এই যে দেখেন এইখানে দেখা যাচ্ছে 1.3K। এটা আমার শুধুমাত্র আমি এক্সটেনশনটা এসইও কোয়াক ইউজ করেছি এবং আমি ইয়ার সাথে এসএম রাশার সাথে কানেক্টেড করে, মানে এসএম রাশার ফ্রি অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করেছি বিধায় এই ম্যাট্রিক্সটা আমাকে দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ধরেন এই ইয়াটা নিব, কম্পিটিটরকে নিব। এই কম্পিটিটরকে নেওয়ার পর আমরা কপি করব। কপি করার পর আমরা সরাসরি চলে যাব আমাদের
আমাদের ইয়াতে মানে টুলসে চলে যাব। টুলসে চলে যাওয়ার পর যারা টুলস ইউজ করতে চাচ্ছেন না তারা এই সাইটগুলোকে ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করার পরে দেখবেন এরা কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছে তার একটা লিস্ট তৈরি করে ফেলবেন। আমরা অ্যানালাইসিস পরে করবো, আগে একটু লিস্ট বা কিওয়ার্ডকে চিনতে শিখি, তারপরে না হয় আমরা অ্যানালাইসিস করি। তো এখান থেকে আমরা সাইট এক্সপ্লোরারে যাব। সাইট এক্সপ্লোরারে যাওয়ার পর আমরা এখান থেকে আবার একটা সার্চ দেবো। যে সাইটটা নিয়েছিলাম সেই সাইটের মানে সাইটে আমরা একটু সার্চ দেবো। সাইটটা সার্চ দেওয়ার পর আমার কিন্তু এই স্টেপসে এই ধরনের মানে অর্গানিক কিওয়ার্ডগুলো আসবে। আমরা মূলত অর্গানিক কিওয়ার্ডগুলো দেখবো যে এই ব্যক্তিটার অর্গানিক কিওয়ার্ডগুলো কেমন, মানে কতগুলো কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করে আছে বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে আছে। আমরা সেই কিওয়ার্ডগুলো নিয়ে একটু ফার্দার অ্যানালাইসিস করবো যে আসলে এগুলো নিয়ে আমি যদি ভবিষ্যতে কিছু করার চিন্তা ভাবনা করি বা কিছু করি তাহলে কিন্তু আমার মানে আমি এটা নিয়ে আসলে কতটুকু আগাইতে পারবো বা আমার আরও বেশি আইডিয়া আসে কিনা, মূলত এই উদ্দেশ্য হলো এটা। তো যাই হোক, অর্গানিক কিওয়ার্ড, আমি অর্গানিক কিওয়ার্ডের উপর সরাসরি ক্লিক করব। তো অর্গানিক কিওয়ার্ডের উপর ক্লিক করার পর আমাদের সামনে যে জিনিসগুলো আসছে এখানে প্রায় 42,000 কিওয়ার্ড আসছে। আমরা এখান থেকে কিছু ফিল্টার করব। ফিল্টার করার পরে আমরা ফিল্টার করব কিভাবে, আমরা এখানে ভলিউম, একটা নির্দিষ্ট ভলিউম দিলাম। যে কিওয়ার্ডগুলো আসছে অন্তত পক্ষে তার নির্দিষ্ট ভলিউম, যেহেতু অনেক বেশি আসছে আমরা এখানে 200 দিই। আসলে কি সার্চ ভলিউম যদিও কিছু না, তারপরও অনেক কিছু। আমরা যেহেতু টুলসই ইউজ করবো সুতরাং আমরা 200, যদি টুলস ইউজ করি সেক্ষেত্রে আমরা 200 সার্চ ভলিউম, কমপক্ষে 200 সার্চ ভলিউম থাকে সেদিকে একটু খেয়াল রাখবো। তো এখানে আমি ভলিউম দিয়ে দিলাম মিনিমাম ভলিউম 200। তো 200 দেওয়ার পর আমরা এখান থেকে আরও কেডিকে আমরা এখান থেকে সিলেক্ট করব। যদিও কেডিও কোনো বিষয় না, এটা একটা থার্ড পার্টি, জাস্ট একটা তারা রেটিং দিয়ে দিয়েছে। তবে এই স্টেপসের কেডির ক্ষেত্রে একটু বলে নিচ্ছি। কেডি বিষয়টা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা হচ্ছে ব্যাকলিং প্রোফাইল, একটা কিওয়ার্ডের অ্যাগেনস্টে ব্যাকলিং প্রোফাইলের উপর ডিপেন্ড করে এই কেডিগুলো দেওয়া হয়ে থাকে। মানে কম্পিটিটরদের কী পরিমাণ ব্যাকলিঙ্ক আছে তার উপর ভিত্তি করে এই কেডিটা শো করানো হয়ে থাকে। তো যদিও এটা বড় কিছু না, আপনারা চাইলে এটাকে ফলো করতে পারেন আবার নাও পারেন। আমরা যেহেতু ম্যানুয়ালি কাজ করবো সুতরাং কার কেডি আছে, কার সার্চ ভলিউম আছে, কে কত ডিফিকাল্ট, এগুলো আমাদের দেখার মতো সুযোগ বা সময় নেই। আমরা ম্যানুয়ালি আসলে আস্তে আস্তে করে এখান থেকে দেখে আমি এখানে কাজ করব আর কি। তো আমি নিজের চোখে দেখবো যে এটা কাজ করা যাবে কি কাজ যাবে না। যদি মনে করে আমি পারবো দেন আগাবো, যদি না মনে করে ফেলে দেবো। সহজ হিসাব আর কি। তারপর যেহেতু টুলস ইউজ করতেছি তা আমরা এখান থেকে একটু কেডি দিলাম, ম্যাক্সিমাম 5 দিয়ে দিলাম, কারণ আমার হাতে পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড আছে। আমি এখানে ফিল্টার করতেই পারি। যদি পর্যাপ্ত পরিমাণ না থাকতো তাহলে আমি এখানে এত ফিল্টারের মধ্যে যেতাম না। তো এই কিওয়ার্ড কেডি ম্যাক্সিমাম 5 দিয়ে দিলাম, মিনিমাম সার্চ ভলিউম 200 দিয়ে দিলাম। তারপরও দেখেন আমার এখানে আসছে, আমার কিন্তু এখনো 1000+ কিওয়ার্ড আছে। আমরা এবার একটু কিছু ইনক্লুড করে দেবো, কিছু একটা ওয়ার্ড ইনক্লুড করবো। আমরা এখানে ওয়ার্ড কাউন্ট দিব না, এখান থেকে ইনক্লুড করে দেবো কি, আমরা এখান থেকে বেস্ট নামক একটা শব্দ ইনক্লুড করে দেবো, বেস্ট লিখে দেবো। কারণ আমরা যদি মানি আর্টিকেল আমরা সার্চ করি তাহলে বেস্ট লিখে দেবো, আদারওয়াইজ তো বেস্ট লেখার দরকার হবে না। কারণ বেস্ট থেকে আমরা একটু দেখবো যে এখান থেকে কিভাবে কি আসতেছে। যদিও এটাকে আবার এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট করে আমি আবার ইয়াতেও ফিল্টার করতে পারতাম, আমার এটা সুবিধা হতো। কারণ সকল টুলসেরই তো কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে, তাই না? এই সীমাবদ্ধতার খাতিরে আমরা কিন্তু এইভাবে কিওয়ার্ডগুলো নিয়ে বেস্ট নামক এক্সেল ফাইল থেকেও কিন্তু ফিল্টার করতে পারতাম। তো সেটাও করা এক ধরনের ধরেন বলতে পারেন সেটাও একটা ভালো জিনিস। এখান থেকে আসলে অনেক বেশি কিওয়ার্ড আসছে, বেশযুক্ত সকল কিওয়ার্ড আসছে, হাইলাইট করে দিচ্ছে। আমরা এখান থেকে একটু এক্সপোর্ট করি, আমার মনে হয় যে আপনাদের ফিল্টার করতে বা বুঝতে আরও সুবিধা হবে। এক্সপোর্ট করে দিয়ে আমাদের এক্সপোর্ট করার মতো কি আছে, ফুল এক্সপোর্ট 909টা আছে, খুব বেশি না। আমরা একটু এখান থেকে এক্সপোর্ট করি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে এটা রেডি হলে আমাকে সিগন্যাল দিবে এটা ডাউনলোড করার জন্য। আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, চলে আসছে অলরেডি। আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করি এবং এখানে দেখি আসলে এখান থেকে আমরা কীভাবে সহজে ফিল্টার করতে পারি টুলসের থেকেও। আচ্ছা, এখান থেকে আমরা ডাউনলোড হয়ে গেল, আমরা বিষয়টা একটু ওপেন করি। আমার এক্সেল ফাইলটা একটু ওপেন করি। ফাইলটা ওপেন করার পর আমরা যে কাজটা করব, আমরা কিওয়ার্ডের ওই স্থানে যাব। কিওয়ার্ডের ওই স্থানে যাওয়ার পর আমরা পুরো কিওয়ার্ডটাকে সিলেক্ট করব। করার পর আমরা ফিল্টার করব। এখানে ফিল্টার নামক যে অপশনটা আছে A to Z, আমরা এখানে ক্লিক করে দেবো। দেখবেন সব কিছু ফিল্টার হয়ে গেছে। এখন বেস্ট নামক যে জায়গাটা আছে সেখানে চলে যাব। দেখি এখানে বেস্ট সংক্রান্ত কতগুলো কিওয়ার্ড আছে। এই থেকে শুরু করে বেস্ট সংক্রান্ত এই কটা জিনিস আছে। আপনারা যদি চান মানি কিওয়ার্ড রাখতে পারেন, আর যদি না চান তাহলে এই কটা নিয়ে কাজ করতে পারেন। তবে দেখেন না, এটা একটু আলাদা করে সেগ্রিগেট করে নিয়ে আসি, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। আরও সুন্দর জায়গায় একটু সামনে নিয়ে আসি, দেখি আরও আপনাদের
একটু এদিকে নিয়ে আসি, যেন আপনাদের দেখতে আরও সুবিধা হয়, সুন্দর লাগে। তা দেখেন বিষয়টা এখান থেকে আপনাদের যে বিষয়গুলো ভালো লাগবে, যে কিওয়ার্ডগুলো ভালো লাগে, আমরা আরও ফিল্টার করতে পারি এখান থেকে। ফিল্টার মানে কন্ডিশন দিতে পারি, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন কিওয়ার্ড আসে, আমরা কন্ডিশনে হাইলাইট সেল দিয়ে এখানে ডুপ্লিকেটে গেলাম, এখান থেকে ধরেন কতগুলা ডুপ্লিকেট আছে, ধরেন এখানে ইউনিক না হয় নাই থাকলো, আমরা এই কিওয়ার্ডগুলো এই জায়গাগুলো আমরা কেটে দেবো। একই কিওয়ার্ড বারবার আসছে, সুতরাং এই জায়গাগুলো আমরা একটা একটা করে রেখে বাকি সব কেটে দেবো, দেখবেন সব লাল থেকে নীল হয়ে বা হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, আমরা কেটে দেবো। তাহলে আমরা একদম জিস্ট যে জিনিসটা আমরা খুঁজতেছি সেই জিনিসটাই আমরা পেয়ে যাব। ও তো আমরা যে জিনিসটা খুঁজতেছি আমরা সেখান থেকে ইজিলি পেয়ে যাব। ঠিক এইভাবে যদি আমরা ফিল্টার করি, আসলে যে যেভাবে কাজ করতে অভ্যস্ত, যে যেভাবে কাজ করে মজা পায়, আসলে সেভাবেই কাজ করাটা বেটার। আমি এইভাবে ফিল্টার করতে পছন্দ করি। আমি কিন্তু এইভাবে ক্যানোনিক্যাল ইস্যুগুলো, ক্যানাবালাইজেশনের ইস্যুগুলো কিন্তু এইভাবে ফিল্টার করে করে কাজ করি। এক্সেল শিটের মাধ্যমে হেল্প নিয়ে আমি কাজ করি, সেক্ষেত্রে আমার জন্য একটা বেস্ট সাপোর্ট হয়। হ্যাঁ, আমি ওভাবে কাজ করতে অভ্যস্ত। আপনারা এরকম শর্টকাট একটা ওয়ে বের করে নেবেন। এটা হচ্ছে, তো আপনাদের সবসময় চেষ্টা করবেন যে কাজের ক্ষেত্রে একটু অলস হয়ে একটা শর্টকাট ওয়ে বের করে নেবেন, তো আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের কিওয়ার্ডের লিস্ট। এখান থেকে আপনাদের কোনটা ভালো লাগে, যেমন এটা আমার ভালো লাগছে না, ফেলে দেবো। এটা ভালো লাগছে না, এখান থেকে আমরা পড়বো দেখবো যে কোনটা আমার ভালো লাগে, কোনটা আমার ভালো লাগে না। তো যে জিনিসটা, যে কিওয়ার্ডগুলো ভালো লাগে সেগুলো রাখবো, আর যেগুলো ভালো লাগে না সেগুলো রিমুভ করে দেবো। জাস্ট এইভাবে একটা লিস্ট করবো, আমরা পরবর্তীতে এটা নিয়ে অ্যানালাইসিস করা শিখবো। তো কথা হচ্ছে, আমাদের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর লাইক কমেন্ট দিয়ে সাথে থাকেন। যত বেশি কমেন্ট করবেন, যত বেশি আমাকে অনুপ্রেরণা দেবেন, আমাদের ভিডিও তত সুন্দর হবে। আর আমাদের ডিটেল সম্পর্কিত যে কোনো তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আমাদের ওয়েবসাইটের তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আর আমাদের যে কোনো রিসোর্স তো অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমাদের ওয়েবসাইট, আমাদের প্রোব্যাস, প্রিমিয়াম কোর্স সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে করবেন। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন এবং সেখানে প্রশ্ন করবেন, নানান ধরনের প্রশ্ন করবেন, যা প্রশ্ন আছে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন করবেন। তবে গ্রুপে জয়েন করে কেউ বলবেন না যে আমাকে একটা কাজ দাও হেন তেন, কিংবা ধরেন আমি একদম বড় মার্কেটার, আমাকে হায়ার করো, এই ধরনের কথা বলবেন। আমার গ্রুপে জয়েন করে, আমাদের গ্রুপে জয়েন করে আপনাদের কাজ হবে শুধুমাত্র যে জিনিসটা আপনি বুঝতে পারছেন না সেখানে প্রশ্ন করবেন, শুধুমাত্র প্রশ্ন করবেন, যত খুশি প্রশ্ন করবেন, প্রশ্ন করে উত্তর নেবেন। তো এখান থেকে কোনো প্রফিটের আশা করবেন না, কোনো লিঙ্ক শেয়ার করবেন না, কোনো কিছুই করবেন না, সেগুলো আমরা অ্যালাউ করবেন এবং ইনস্ট্যান্ট রিমুভ করে দেবো। আর আমাদের গ্রুপ থেকে একবার ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গেলে দ্বিতীয়বার জয়েন হওয়ার কোনো সুযোগ নাই। এই দিক থেকে আমি একটু স্ট্রিক্ট বলতে পারেন। তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।